হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো ভ্যানিলা আইসক্রিম। প্রচণ্ড গরমে আমরা বাইরে থেকে সচরাচর আইসক্রিম কিনে খেয়ে থাকি, তো ঘরেই যদি এভাবে খুব সহজেই আইসক্রিম তৈরি করে নেওয়া যায় স্বাস্থ্যসম্মতভাবে, তাহলে কিন্তু খুবই ভালো হয়। তো চলুন দেখে নিই এই আইসক্রিম কিভাবে তৈরি করে নিতে হয়। প্রথমে আইসক্রিমটা তৈরির জন্য আমি এখানে মিক্সিং বলে 1/2 লিটার পরিমাণ জাল করা গরুর দুধ নিয়েছি। আর এই দুধটাকে আর একটু ঘন করার জন্য আমি এখানে 1/2 কাপ পরিমাণ গরুর দুধ দিয়ে দিচ্ছি। তো গরুর দুধটা দিলে দুধটা আরও বেশি ঘন হয়ে আসে আর আইসক্রিমটাও খুব সুস্বাদু হয়। তো আর দিয়ে দিচ্ছি 1/2 কাপের থেকে একটু কম কর্নফ্লাওয়ার। এবার সবগুলো উপকরণ আমি একসাথে ভালো করে মিশিয়ে হ্যান্ড বিটার দিয়ে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। তো যেহেতু ভ্যানিলা আইসক্রিমটা তৈরি করছি, সেহেতু ভ্যানিলা এসেন্সটা কিন্তু অবশ্যই লাগবে। তো এবার সবগুলো উপকরণকে আমি ভালো করে হ্যান্ড বিটার দিয়ে আবারও নেড়ে নিচ্ছি। তো এভাবে নেড়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। আর এবার এর মধ্যে আমি যে দুধটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আর এবার আমি ঘন ঘন নাড়াচাড়া করে তারপর দুধটাকে জাল করে নেব। এভাবে ঘন ঘন নাড়াচাড়া করে দুধটাকে জাল করে নিতে হবে, না হলে কিন্তু কড়াইয়ে নিচে লেগে যাবে। যেহেতু ঘন মিশ্রণ তৈরি করেছি, সেজন্য কিন্তু নিচে লেগে যেতে পারে। তো এভাবে ভালো করে জাল করে নেওয়ার পর এভাবে একটা ঘন মিশ্রণ তৈরি হয়েছে। আর এই মিশ্রণটাই আজকের আইসক্রিম তৈরির জন্য একদম পারফেক্ট। তো এভাবে দেখেই বোঝা যাচ্ছে কতটা ঘন হয়েছে মিশ্রণটা। এবার এটা ঠান্ডা হলে আমি একটা মোল্ডে নিয়ে নেব। এরকম একটা প্লাস্টিকের মোল্ডে নিয়ে নিচ্ছি। এভাবে পুরোটা নিয়ে নেওয়ার পর আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। তো পুরোটা জমাট যাতে না বেঁধে যায়, সেই অবস্থায় আমি ফ্রিজ থেকে নামিয়ে নেব। তো এবার ফ্রিজে রাখার পর আমি নামিয়ে নিলাম। আর পুরোটা কিন্তু জমে যায়নি। তো এবার আমি এই মিশ্রণটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। আর যাদের হ্যান্ড বিটার আছে তারা হ্যান্ড বিটারটা দিয়েও করে নিতে পারবেন, খুবই ভালো হয় তাহলে। আর আমার কাছে ব্লেন্ডার আছে, তো ব্লেন্ড দিয়ে আজকে আইসক্রিমটা তৈরি করে নেব। তো এভাবে ব্লেন্ডারের জারে নিয়ে আমি 5 মিনিটের মতো ব্লেন্ড করে নিচ্ছি। তো 5 মিনিট পর আমি এবার ব্লেন্ডার জার থেকে পুরো মিশ্রণটাকে নামিয়ে নিলাম। তো দেখুন এরকম একটা মিশ্রণ ঘন তৈরি হয়েছে। তো এবার আমি এই আইসক্রিমটাকে পুরো রাত ফ্রিজের মধ্যে রেখে দেব। তো টোটাল 7 থেকে 8 ঘন্টার মতো ফ্রিজে রেখেছিলাম। আর তারপরে আমি ফ্রিজ থেকে নামিয়ে নিলাম। দেখুন এবার আইসক্রিমটা কতটা সুন্দর পারফেক্টলি তৈরি হয়ে গেছে। এবার আমি কেটে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টলি এই ভ্যানিলা আইসক্রিম তৈরি হয়েছে। তো আপনারা চাইলে এই গরমে কিন্তু এরকম একটা আইসক্রিম স্বাস্থ্যসম্মতভাবে খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারবেন। তো আজকের ভিডিওটি আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। খুব সহজ উপায়ে কিন্তু আজকের রেসিপিটা করে দেখানোর চেষ্টা করেছি। তো যদি ভালো হয়ে থাকে ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর এভাবেই আমার জন্য আশীর্বাদ করবেন সবাই। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।